6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে ঢাকা ব্যাংকক 5টি চুক্তি এবং সমঝোতা। আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অধিদপ্তর। অসতর্কতায় বাড়ছে হিট স্ট্রোক, বলছেন বিশেষজ্ঞরা। এবং রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক খাদে পড়ে 6 শ্রমিকের মৃত্যু, আহত হয়েছেন আরো 8। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর আনুমানিক 1:08 ব্যাংককের ডংমং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। সারা দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টির প্রার্থনায় দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তীব্র এই গরমে দেশের সব শ্রেণী পেশার মানুষের আতঙ্কের আরেক নাম হিটস্ট্রোক। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন চলমান এই তাপদাহে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিটস্ট্রোকে মৃত্যুর আশঙ্কা অনেক বেড়ে যায়। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের কারণে তীব্র গরম চলছে। আরও কয়েকদিন দেশে তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কয়েক দফায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। চলমান এই পরিস্থিতিতে বিভিন্ন অসুখে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গরমে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা থাকে। কারণ একটানা যদি ঘন্টার পর ঘন্টা রোদে থাকেন, একটা সময় দেখা যাচ্ছে যে বডির তাপমাত্রা বেড়ে যাবে। 105 ডিগ্রির উপরে উঠে গেলে বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলে তখন হয় কি মানে ঘাম বন্ধ হয়ে যায়। এদিকে শরীরের তাপমাত্রা বাড়ছে, ঘাম বন্ধ হয়ে গেছে। এই পর্যায়ে রোগী কিন্তু মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি এইসব হতে পারে। এক পর্যায়ে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। এটাকে বলে হিট স্ট্রোক। এটা কিন্তু ডেঞ্জারাস। ফলে এই সময়টাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। কারণ হিটস্ট্রোক অত প্রান্তিক জনগোষ্ঠী যদি হিটস্ট্রোকে আক্রান্ত, অনেক জায়গায় তো চিকিৎসার সুযোগও তো নাই। সময় মতো ভালোভাবে একটা ইমার্জেন্সি যদি চিকিৎসা প্রপারলি না হয় রোগ কিন্তু মারাও যেতে পারে। সেই জন্য জনগণের জন্য বারবার বলছি, যারা শ্রমজীবী, যাদের বাধ্য হয়ে কাজ করতেই হবে, পেটের দায়ে কাজ করতে হবে, তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। একটানা ঘন্টার পর ঘন্টা যেন রোদে কাজ না করেন। জানান হিট স্ট্রোকে দ্রুত চিকিৎসার প্রয়োজন, না হলে হিট স্ট্রোক মৃত্যুর কারণ হতে পারে। যদি বিশুদ্ধ না এগুলো খায় তবে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এগুলো তো হচ্ছে। এমনকি যে বাইরে যে খাওয়া দাওয়া, খোলামেলা খাওয়া দাওয়া, এগুলো তো অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উদয়পুর এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ড্রাম ট্রাক উল্টে অন্তত 6 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকেলে উদয়পুরের 90 ডিগ্রি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সকল শ্রমিক সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শ্রমিকদের বহনকারী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় নির্দেশনা না মানলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন। এ সময় তিনি আবার উপজেলা নির্বাচনে দলের এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণ না করার বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেন। বলেন, দলীয় প্রধানের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। বিএনপির কর্মসূচির সাথে একই দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সহিংসতা ঠেকাতেই মাঠে থাকতে চায় আওয়ামী লীগ। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি। আওয়ামী লীগ অনেক চড়াই উতরাই পেরিয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। বুধবার টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন আলমগীর হোসেন। তিনি আরো বলেন, প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ ভালো থাকে। কোনো রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তবে তাদের অনেক লোক নির্বাচনে মাঠে রয়েছে, তারা নির্বাচনে বাধা দিবে এমন কথা বলেনি। এরপর যদি তারা ঘোষণা দেয় বাধা দিবে, তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হয়েছে এখানেও তাই করা হবে। এফডিসিতে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ। দুপুরে এফডিসি গেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যম কর্মী এবং টিসিএর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন সাংবাদিক নেতারা। এবার সারা বাংলা। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে 173 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দুপুর 1টার দিকে জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাটিতে এসে পৌঁছায়। বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে 173 জন বাংলাদেশি নাগরিক দুপুর 1টার দিকে নুনিয়াছড়া ঘাটিতে পৌঁছায়। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সকাল 10:30টায় নৌযানে করে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিজিবি। ফরিদপুরে মধুখালীতে 2 সহোদর ভাইকে পিটিয়ে হত্যা এবং অনেককে আহত করার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সকালে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এর ফলে এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তরের
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদর সহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি, পঞ্চপল্লীর কাছে ও বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবার আন্তর্জাতিক। ইরানের উপর ফের কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের উপর আবার হামলা চালায় তবে ইসরায়েলের পরিণতি ভয়াবহ হবে। রাইসি ইসরায়েলকে হুমকি দিয়ে আরও বলেন, ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, যদি ইসরায়েল আবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। এদিকে ইরানের বিশাল হামলার পাল্টা জবাব দিতে ইরানের ইস্পাহানে ছোট হামলা চালায় দখলদার ইসরায়েল। তবে উত্তেজনা থামিয়ে দিতে বিষয়টি চেপে যায় ইরান। তবে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলও। তীব্র তাপ প্রবাহে রাজধানীর যাত্রাবাড়িতে পথচারী, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে। দয়াল ভরসা মৎস্য বাজারের আয়োজনে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইকারি কাঁচামালের আড়ত মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি লায়ন শ্রী দিবেন্দু রায় ভুলু বাবুর সার্বিক ব্যবস্থাপনায় এই শরবত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন HM বাবুল, হুমায়ুন কবির ভুইয়া, তোফাজ্জল হক, কবির হোসেন, শাহেদ আবেদুল, শফিকুল ইসলাম বাচ্চু এবং বিজয় রায় সহ আরও অনেকে। চলমান তীব্র তাপদাহে ক্লান্ত চট্টগ্রাম নগরী খেটে খাওয়া মানুষ, পরীক্ষার্থী, রিকশা চালক, বাস চালক এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে নগরীর বড়পোল মোড়ে বিশুদ্ধ শরবত, খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সামদানি জনির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এরশাদুল আবিদিন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, মহিউদ্দিন সুমন, আকিব চৌধুরী, মনির হোসেন এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি সহ আরও অনেকে। খেলা খবর। বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল এবং উত্তরা ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ম্যাচটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে 4-1 গোলে জয়লাভ করে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন অফিসার, অন্যান্য পদবী সেনা সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে এর ভিতরে অনেকেই ইনশাল্লাহ জাতীয় দলেও অংশগ্রহণ করতে পারবে এবং এভাবে বিশ্বাস করি যখন জাতীয় দলে তারা যাবে দেশের গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতেও সেনাবাহিনী তথা দেশের সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে ঢাকা ব্যাংকক 5টি চুক্তি এবং সমঝোতা। আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অধিদপ্তর। অসতর্কতায় বাড়ছে হিট স্ট্রোক, বলছেন বিশেষজ্ঞরা। এবং রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক খাদে পড়ে 6 শ্রমিকের মৃত্যু, আহত হয়েছেন আরো 8। এশিয়া নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।